আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের উপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগের মিছিল না ঠেকিয়ে খাওয়া দাওয়া 3 পুলিশ কর্মকর্তা ক্লোজড। ফেব্রুয়ারিতে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে ইইউ। কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল। মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার মামলার রায় হতে পারে ডিসেম্বরেই। 9 দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের, আছে বাংলাদেশও। যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ। রাজশাহীতে পিস্তল হাতে ছাত্রলীগ নেতা ভাইরাল, নজরে আসেনি পুলিশের। রাজবাড়ীতে একই পরিবারে 3 জনের বিসিএস জয়। কারাভোগ শেষে 18 বাংলাদেশিকে ফেরত। হঠাৎ কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া, বার্তা দিচ্ছে শীতের। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের। H-1B ভিসা নিয়ে আগ্রাসী ট্রাম্প, ভারত চীনের কপালে চিন্তার ভাঁজ। এবং সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত কমপক্ষে 78। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় তা জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়িত্বে অবহেলার অভিযোগে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার সহ 3 পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম থানা পরিদর্শনে এসে এ আদেশ দেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন মোহাম্মদপুর জোনের এসি মেহেদি হাসান, পরিদর্শক আব্দুল আলিম ও ডিউটি অফিসার SI মাসুদুর রহমান। ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো থানা এলাকায় ক্ষমতাসীন দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মৌনির সাতুরি বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশকে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ ধরনের নির্বাচনের ফলাফলকে সবাই সম্মান করতে হবে। নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতার জন্য এটি অপরিহার্য শর্ত। সম্প্রতি ঢাকায় সফরকালে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মৌনির সাতুরি বলেন, ক্ষমতা পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, জনপরিসর ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অপরিহার্য। ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে ধরে 2টি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে 31 সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়। এতে জড়িতদের গ্রেফতারের দাবিসহ সমালোচনার ঝড় ওঠে। ভুক্তভোগী যুবকের নাম জয়চন্দ্র সরকার। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণু নামের ছেলে। এদিকে বিষয়টি জানতে পেরে জড়িতদের আটক করতে অভিযানে নামে র্যাব 11, CPC 2 কুমিল্লার একটি দল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলা বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে এসেছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের 47তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। সাক্ষ্য শেষে তাকে জেরা করেছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত কৌঁসুলি, যা
রোববারও চলবে। এই মামলায় নাহিদ ইসলামের জেরা শেষে সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। তার সাক্ষ্য প্রদান ও জেরা শেষে মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে যাবে। যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণার জন্য দিনক্ষণ নির্ধারিত করবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সংশ্লিষ্ট ধারণা করছেন, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হতেই পারে। বাংলাদেশ সহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। রাজধানীর যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির ৭ম তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন তুহিন হোসেন, তার স্ত্রী ইবা আক্তার এবং ২ ছেলে তাওহিদ ও তানভীর। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। রাজশাহীতে অস্ত্র হাতে এক পলাতক ছাত্রলীগ নেতার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। অস্ত্র উদ্ধারের পাশাপাশি তাকে দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে। তবে পুলিশের দাবি, ছবিটি তাদের নজরে আসেনি। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নগর শাখার সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ইয়াসির আরাফাত আপনের। তিনি শহরের ৫ নম্বর ওয়ার্ডের রাজপাড়া এলাকার বাসিন্দা এবং ২০২২ সালের ১১ মার্চ অনুমোদিত রাজশাহী মহানগর ছাত্রলীগ কমিটির নেতা। রাজবাড়ী জেলার বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের সমাধিনগর গ্রামের এক পরিবারে একসঙ্গে ৩ জন ৪৮তম বিসিএস উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা হলেন ডাক্তার শিবাজী প্রসাদ বিশ্বাস, তার ছোট ভাই ডাক্তার গৌরব বিশ্বাস এবং শিবাজীর স্ত্রী ডাক্তার ইন্দ্রাণী সাহা। শিবাজী ও গৌরব প্রয়াত বিনয় কৃষ্ণ বিশ্বাস ও নীলিমা রানী বিশ্বাসের সন্তান। তাদের বাবা সমাধিনগর আর্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং মা সাধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যদিকে ইন্দ্রাণী সাহা শিবাজীর স্ত্রী, তিনি বরিশালের অজয় সাহা ও লিপিকা সাহার মেয়ে। অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষ করা ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। হঠাৎ কুয়াশা নেমে আসতে শুরু করেছে সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। দিনের বেলায় আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। শনিবার সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢেকেছিল ধূসর সাদা আস্তরণে। এ সময় জনজীবনে ফিরে আসতে দেখা গেছে শীতের আমেজ। নদীর তীরে ফুটতে শুরু করেছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডোকা ভিজে যাচ্ছে শিশুর বিন্দুতে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় ইঙ্গিত দিয়েছিলেন, দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। আগামী রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল। শুক্রবার এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি প্রোক্লেমেশন জারি করে এইচ-1বি ভিসার ফি বছরে $1,00,000 উন্নীত করেছেন। এই নির্দেশনার ফলে বিদেশি দক্ষ কর্মী নিয়োগে সবচেয়ে বেশি নির্ভরশীল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে ভারত ও চীনের নাগরিকদের ক্ষেত্রে। এইচ-1বি ভিসা মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মী আনার জন্য দেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতিটি ভিসার জন্য কোম্পানিগুলোকে প্রতি বছর $1,00,000 দিতে হবে। আফ্রিকার দেশ সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন। গতকাল শুক্রবার সংঘাতপূর্ণ দারফুরের এল ফাশের শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির। শুক্রবার ফজরের নামাজের সময় ড্রোন আঘাত হানে ওই মসজিদে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশিরভাগ। এছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। এখনও চলছে উদ্ধার অভিযান।
আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।